আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৫৪তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা ডিকশনারি কম্প্রিহেনশন দেখব। তো কম্প্রিহেনশনের অ্যাক্টিভিটি সব জায়গাতেই সেম, লিস্ট হোক, সেট হোক। তো এখানে যেটা আমরা দেখব যে ডিকশনারির ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে এখানে একটা কি এবং একটা ভ্যালু থাকবে। আগে যেটা ছিল একটা ভ্যালু নিয়ে আমরা কাজ করেছি, স্পেসিফিক ওয়ান ভ্যালু। তো ইন কেস অফ ডিকশনারি ডেফিনেটলি সেখানে কি এবং ভ্যালু আমরা চাইব। তো আমরা আমাদের কম্প্রিহেনশনটা দেখি। দেখেন এখানে আমার একটা লিস্ট আছে এবং সেই লিস্টের ভেতরে কিছু টাপল আছে, লিস্ট অফ টাপল। ঠিক আছে, এখন এখানে আমরা এই টাপলের ভেতরে দুইটা করে ভ্যালু রাখছি, যাতে একটাকে আমরা কি বানাইতে পারি আর একটাকে ভ্যালু বানাইতে পারি। ঠিক আছে, আচ্ছা তার আগে এক কাজ করে নিই, আমরা ক্লিয়ার করে ফেলি। তো এখানে আমরা চাচ্ছি কি এবং ভ্যালু, সেটাকে একটা ডিকশনারিতে রাখবো এবং সেটাকে প্রিন্ট করব, মানে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব। তো আমরা ডিকশনারি আর একদম শুরুতেই ডিকশনারি নিয়ে নিয়েছি, মানে এই ফাঁকা ডিকশনারি নিলাম ধরেন এরকম, এবং এটার ভেতরে আমরা ফর লুপকে ইন করলাম। এখানে কেন কে অ্যান্ড ভি লিখলাম? কে ফর কি, ভি ফর ভ্যালু ইন এলএসটি। এই এলএসটির ভেতরে কি কি চাচ্ছি? কে কোলন ভি, এভাবে করে দিলে আমরা প্রথম ভ্যারিয়েবলটা বা প্রথম ভ্যালুটা পাবো কে এর জন্য, দ্বিতীয় ভ্যালুটা পাবো এই ভ্যালুর জন্য। ঠিক আছে, চলেন আমরা এক্সিকিউট করি। দেখেন আমাদের একটা ডিকশনারি তৈরি হয়েছে, 101 এর জন্য ইমরান, 102 এর জন্য মামুন, এবং কমা হয়ে সেপারেট হয়ে আলাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইখানে ধরেন আমি আর একটা ভ্যালু ক্রিয়েট করি, ধরেন এইখানটাতে 103 দিই, আর এখানে ধরেন কি দেওয়া যায়, রবিন, রবিন দিলাম। এখানে কিন্তু আমাদের তিনটা ভ্যালু আসবে এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিকশনারি কম্প্রিহেনশনের লেখার যে নিয়ম। নর্মালি আমরা কিভাবে ডিকশনারি লিখি সেটা লিখলাম না, আমরা প্রিভিয়াসলি লিস্টের সময়, সেটের সময় অনেকবারই লিখেছি, সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন। উইদাউট ডিকশনারি কম্প্রিহেনশন আমরা একটা ফাঁকা ডিকশনারি নিলাম, নেওয়ার পর রেঞ্জের মাধ্যমে, রেঞ্জ কত দিলাম, ভ্যালু 10, মানে 0 থেকে 9 পর্যন্ত যাবে, এবং ডিকশনারির পজিশন এখানে আমরা মেনশন করব এই n থেকে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হবে আমার কি ভ্যালু হবে 0, এবং 0-এর সাথে 2 গুণ হবে, হয়ে আমরা ডিক বা এই ডিক 1 কে প্রিন্ট করব। দেখেন এটা হলো আমার কি ভ্যালু, আর এটা হচ্ছে আমার ভ্যালুর ভ্যালু। ঠিক আছে, কি 0 কোথা থেকে আসছে, এই 0 আসছে রেঞ্জে 0 থেকে, তারপর 1 আসছে, দেখেন 1 2, এটা কিন্তু এই রেঞ্জের ভ্যালুটা। আর এই ভ্যালুটা আসছে কোথা থেকে, আমার কি ভ্যালুর সাথে 2 গুণ করে আসছে, 2 এর সাথে 0 গুণ হলে 0, 1 এর সাথে 2 গুণ হলে 2, তারপর হচ্ছে 2 এর সাথে 2 গুণ হলে 4। ঠিক আছে, এভাবে করে বাড়ছে আর কি, 2 গুণ হয়ে হয়ে বাড়ছে। তো এই হলো বিষয়। এখন এইটাকে যদি আমরা কম্প্রিহেনশনের মাধ্যমে করতে চাই, ডিকশনারি কম্প্রিহেনশন, তখন আমাদের কিভাবে লিখতে হবে? আমাদের এই ফর লুপটা তো থাকবেই, রেঞ্জ সহ আমরা লিখলাম আমাদের ডিকশনারির ভিতরে। এই যে অংশটা, এইটা আমরা এখন লিখব। এখন এখানে দেখেন n ইন্টু আমরা 2, মানে n, ধরেন n গুণ আমি 2 দিলাম। এখানে কেন এটা দিয়েছি কোলন, এই কোলনটা কেন দিয়েছি, কারণ এটাকে, এই n কে আমরা কি বলছি, কি, দেখেন এই nটাকে আমরা বসাইছি, আর এই জায়গাটাতে আমরা কি করলাম, একটা কোলন বসাইছি, যে হ্যাঁ এটা দিয়ে বোঝাচ্ছে যে পরের অংশটুকু ভ্যালু। ঠিক আছে, এভাবে কাজ করবে। দেখেন সেম আমরা আউটপুট পাচ্ছি কিন্তু। আচ্ছা এবার আসেন আর একটা এক্সাম্পল দেখি। আমরা এবার ডিকশনারি কম্প্যারিজন
কন্ডিশনাল রেঞ্জ অংশ তো আছে, তার সাথে আমরা কন্ডিশন অ্যাড করলাম। খুবই সহজ, এটা জাস্ট আমরা কন্ডিশনটা ফর লুপের পরে দিয়ে দেব। আচ্ছা, এটা ইন্ডেন্টেশনের সমস্যা হয়েছে, 1 2 3 4 এখন হবে। দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে রেজাল্টটা পাচ্ছি। তো কি কন্ডিশন ছিল, যখন n কে 2 দিয়ে ভাগ করা হবে ভাগশেষ শূন্য হয় কিনা, সেই ভ্যালুগুলো এই n এর এখানে আসবে এবং সেই n এর ভ্যালুটাও আসবে। ঠিক আছে, মানে কি এর ভ্যালুও পাচ্ছি, পাশাপাশি সেই কি অনুপাতে কি এর রেসপেক্টে সেই ভ্যালুটাও পাবো, সেই অনুপাতে এই ভ্যালুগুলো আমাদের আসছে। তো এইটুক মনে রাখতে হবে। প্রথমে আমাদের যেটা আমরা চাচ্ছি সেই অংশটুকু লিখে ফেললাম, ফর লুপ রেঞ্জ এই অংশটুকু লিখলাম, তারপরে জাস্ট আমরা এক লাইনে কন্ডিশনটা লিখে দিলাম। তাহলে এখানে কি থাকবে আর এখানে ভ্যালু থাকবে, ব্যাস সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। দেখেন আমরা আমাদের এটা প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে এই উপরের অংশ আর নিচের অংশের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে সেম জিনিস আমরা পাচ্ছি। তো আমরা কত সহজে আমরা ডিকশনারি কম্প্রিহেনশনের মাধ্যমে এটা করে ফেলতে পারলাম এক লাইনে। আচ্ছা, এবার আসেন ডিকশনারি কম্প্রিহেনশন নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে এটা কাজ করবে? নেস্টেড আর প্রিভিয়াস ওয়ানের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এতটুকু পার্থক্য, ফার্স্ট ইফের পরে নেস্টেড ইফটা লিখে দিতে হবে, মানে কন্ডিশনটা এই যে ফার্স্ট কন্ডিশন দেন সেকেন্ড কন্ডিশনটা আমরা যেটা কিনা নেস্টেড কন্ডিশন সেটা লিখে দিলেই কিন্তু আমাদের সেম অ্যাজ বিফোর, আগের মতোই সব কিছু, এই যে এরকম। চলেন এটা এক্সিকিউট করি, দেখেন সেম আউটপুট আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আসেন ইফ এলস। তো আপনারা জানেন যে ইফ এলস কীভাবে করতে হয়। যখন ইফ এলসের বিষয়টা চলে আসবে তখন, আচ্ছা আগে আমরা নর্মালি কীভাবে করতে হয় সেটা দেখি। রেঞ্জ 10 নিয়ে নিলাম, একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশন ফুলফিল হলে এইটুকু প্রিন্ট হবে অথবা এই অংশটুকু প্রিন্ট হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখেন একটা বিরাট ডিকশনারি আমরা পেলাম। এই জিনিসটাকে আমরা কীভাবে কম্প্রিহেনশনের মাধ্যমে করতে পারবো? দেখেন, যেহেতু ইফ এলসের বিষয় চলে এসেছে, তখন কিন্তু আমাকে ইফ এলসটাকে আগায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখেন এখানে ইফের জন্য একটা অংশ বরাদ্দ, এলসের জন্য আরেকটা অংশ বরাদ্দ, তাই না? আচ্ছা, এখানে আমরা ফর এন ইন রেঞ্জ এই অংশটুকু লিখবো, সবার শেষে লিখে ফেললাম, এবং আমরা একটা প্যারেনথিসিস দিচ্ছি, যে প্যারেনথিসিসের ভেতরে আমরা নেস্টেড যে ইফ সেটা ইফ এবং এলস এটা লিখে ফেললাম। আর এখানে আমাদের এন এর ভ্যালুটা থাকবে, আচ্ছা, এবং মানে সবার শুরুতে এন কোলন দিয়ে দেন আমরা এই অংশটুকু, তাহলে কি এই অংশটুকু সেই ভ্যালুগুলোই আসবে যেই ভ্যালুগুলো আসলে আমাদের কন্ডিশন হিসেবে মেলে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা কন্ডিশনে আমি একটা ভ্যালু পাবো, আর একটা কন্ডিশনে আমি আরেকটা ভ্যালু পাবো, সেই অনুপাতে এটা সাজানো। দেখেন সেম অ্যাজ বিফোর। তার মানে আমরা এত কিছু এইগুলো না লিখে জাস্ট এতটুকু লিখেই আমাদের মূল যেই কাজটা সেটা সম্পাদন করতে সক্ষম হব। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের কম্প্রিহেনশনের কাজ মোটামুটি শেষ, আর তেমন কিছু নাই। সামনে যদি কোনো কিছু আপডেট আসে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ এই বিষয়গুলো আলোকপাত করব, এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।